হাই এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে স্মার্ট চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আজকে আমরা দেখে নেব ডব্লিউবিপি কনস্টেবল এক্সাম 2025-এর কোশ্চেন অ্যানালাইসিস। তো তোমরা যারা যারা পরীক্ষা দিয়েছো, তোমাদের পরীক্ষা কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের কটা আনসার ঠিক হলো, কটা ভুল হলো আমাকে অবশ্যই জানাবে। তো আজকে দেখে নিস। আজকে প্রথম প্রশ্ন কী এসেছিল? কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়? কোন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস রূপে পালন করা হয়? অপশান এ 15 এপ্রিল, অপশান বি 21 জুন, অপশান সি 21 মে, নাকি অপশান ডি 15 জানুয়ারি। তো এই প্রশ্নটার উত্তর তোমরা কি করেছো আমাকে অবশ্যই জানাবে। আর এখানে উত্তর হয়ে যাবে 21 জুন। পরবর্তী কোশ্চেন কি এসছে? ননস্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে? ননস্টিক রান্নার বাসনপত্র কি দিয়ে আচ্ছাদিত করা থাকে? অপশান এ টেফলন, অপশান বি কালো রং, অপশান সি পলিস্টাইরিন, নাকি অপশান ডি পিভিসি। এখানে উত্তর হবে টেফলন। ননস্টিকের রান্নার বাসনপত্র যেগুলো আমরা বাড়িতে রান্না করি, যে ননস্টিকের বাসনপত্র, তাতে কি আচ্ছাদিত থাকে না টেফলন। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, প্রচণ্ড ঝড়ের পূর্বে কেন ব্যারোমিটারের পারদ স্তম্ভ দ্রুত নেমে যায়? অপশান এ বাতাসের আর্দ্রতা বৃদ্ধির জন্য, অপশান বি বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য, অপশান সি সূর্যের প্রখর তাপশক্তির জন্য, নাকি অপশান ডি বায়ুমণ্ডলীয় চাপ বৃদ্ধির জন্য। এখানে উত্তর হবে অপশান বি বায়ুমণ্ডলীয় চাপ হ্রাসের জন্য। 4 নম্বর প্রশ্ন কি এসছে? নিচের কোন বিদ্রোহটি সিধু ও কানুর সাথে সম্পর্কিত? নিচের কোন বিদ্রোহটি সিধু ও কানুর সাথে সম্পর্কিত? অপশান এ সাঁওতাল বিদ্রোহ 1855, অপশান বি মুন্ডা বিদ্রোহ 1899 থেকে 1900, অপশান সি উড়িষ্যা জমিদার বিদ্রোহ, নাকি 1804 থেকে 1817, এবং অপশান ডি কোল বিদ্রোহ 1820 থেকে 1837। এখানে উত্তর কি হয়ে যাবে না সাঁওতাল বিদ্রোহ 1855। 5 নম্বর প্রশ্ন, পার্লামেন্টের দুটি অধিবেশনের মধ্যে সময়ের ব্যবধান অবশ্যই ড্যাশের বেশি হওয়া উচিত নয়। অপশান এ 3 মাস, অপশান বি 4 মাস, অপশান সি 100 দিন, নাকি অপশান ডি 6 মাস। এখানে উত্তর হবে 6 মাস। 6 নম্বর প্রশ্ন, সেফোলজি কি? অপশান এ নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা, অপশান বি জিন সংক্রান্ত ব্যাধি নিয়ে চর্চা, অপশান সি মনুষ্য ব্যবহার সংক্রান্ত চর্চা, নাকি অপশান ডি বৃষ্টিপাতের প্যাটার্ন সংক্রান্ত চর্চা। এখানে উত্তর হবে নির্বাচন, ভোট ইত্যাদির পরিসংখ্যান সংক্রান্ত চর্চা। 7 নম্বর প্রশ্ন, জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অর্থাৎ জাল্লিকাট্টুটা হচ্ছে ষাঁড়কে বশে আনার যে উৎসব, সেটাকে বলা হয় জাল্লিকাট্টু। অপশান এ কেরালা, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি কর্ণাটক, নাকি অপশান ডি তামিলনাড়ু। এখানে উত্তর হবে তামিলনাড়ু। পরবর্তী কোশ্চেন 8 নম্বর, নিচের বায়ুমণ্ডলের কোন স্তরটিকে সর্বাপেক্ষা বেশি আবহাওয়ার সংক্রান্ত ঘটনা সংঘটিত হয়? অপশান এ স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান বি আয়োনোস্ফিয়ার, অপশান সি ট্রোপোস্ফিয়ার, নাকি অপশান ডি মেসোস্ফিয়ার। এখানে উত্তর হবে ট্রোপোস্ফিয়ার। এখানে 8 নম্বর প্রশ্নটার উত্তর কি হবে? ট্রোপোস্ফিয়ার। 9 নম্বর, লিফটের আবিষ্কর্তা কে?
অপশান এ মাইকেল ফ্যারাডে, অপশান বি থমাস আলভা এডিসন, অপশান সি জন লকি বেয়ার, নাকি অপশান ডি ইজি ওটিস। এখানে উত্তর হবে অপশান ডি ইজি ওটিস। 10 নাম্বার, নিচের কোনটি মানব দেহের রক্ত তৈরিতে প্রয়োজনীয়? অপশান এ স্নেহ পদার্থ, অপশান বি ক্যালসিয়াম, অপশান সি প্রোটিন, নাকি অপশান ডি লোহা। আয়রন আমরা সবাই জানি লোহা। নিচের কোনটি বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম চিনি উৎপাদনকারী দেশ? অপশান এ ব্রাজিল, অপশান বি ভারত, অপশান সি ইন্দোনেশিয়া, নাকি অপশান ডি কিউবা। এখানে উত্তর হবে ব্রাজিল, চিনি উৎপাদনের সর্বাপেক্ষা বৃহত্তম। আমাদের জাতীয় পতাকা প্রস্থ ও দৈর্ঘ্যের অনুপাত কত? অপশান এ 3:5, অপশান বি 3:4, অপশান সি 4:5, নাকি অপশান ডি 2:3। এটা কিন্তু আমরা জানি 3:2, কিন্তু এখানে যেহেতু 3:2 দেওয়া নেই, সেহেতু আমরা এখানে অ্যান্সার করব 2:3। 13 নম্বর, নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? নিচের কোনটি বিশ্বের বৃহত্তম উপসাগর? অপশান এ এডেন উপসাগর, অপশান বি গিনি উপসাগর, অপশান সি মেক্সিকো উপসাগর, নাকি অপশান ডি পারস্য উপসাগর। এখানে উত্তর হবে মেক্সিকো উপসাগর। কোন বছর ভারতে জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতারাম গাওয়া হয়েছিল? অপশান এ 1892, অপশান বি 1896, অপশান সি 1886, অপশান ডি 1904। এখানে উত্তর হবে 1896। নীতি আয়োগের চেয়ারম্যান হলেন অপশান এ রাষ্ট্রপতি, অপশান বি অর্থমন্ত্রী, অপশান সি বাণিজ্য ও শিল্পমন্ত্রী, নাকি অপশান ডি প্রধানমন্ত্রী। আমি এই বিষয়ে কিন্তু একটি ক্লাস করিয়েছি, সেটা তোমরা যারা দেখোনি অবশ্যই দেখে নেবেন। উত্তর হবে প্রধানমন্ত্রী। 16, নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত? নিচের কোন বাদ্যযন্ত্রটির সাথে ওস্তাদ আলী আকবর খান সম্পর্কিত? অপশান এ বেহালা, অপশান বি তবলা, অপশান সি সরোদ, নাকি অপশান ডি গিটার। এখানে উত্তর হবে সরোদ। নিচের কোনটি একটি লিপ ইয়ার ছিল? এখানে লিপ ইয়ার কোনটি হবে, মানে কোন সালটিকে লিপ ইয়ার বলা হচ্ছে? উত্তর কি হবে 2004। 18 নম্বর, নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে? নিচের কোন নদীগুলির সূত্রপাত প্রায় একই জায়গা থেকে? অপশান এ ব্রহ্মপুত্র ও গঙ্গা, অপশান বি ব্রহ্মপুত্র এবং সিন্ধু, অপশান সি সিন্ধু এবং গঙ্গা, নাকি অপশান ডি তাপ্তি এবং বিপাশা। দেখো সবকটা অপশান কিন্তু খুব কাছাকাছি, মানে গুলিয়ে যাওয়ার মতো। এখানে তাহলে উত্তর কি হবে ব্রহ্মপুত্র সিন্ধু। নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? নিচের কোন রাজ্যগুলি বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? অপশান এ সিকিম, অপশান বি অপশান এ সিকিম, পশ্চিমবঙ্গ, মেঘালয়, মণিপুর, নাকি অপশান বি পশ্চিমবঙ্গ, মণিপুর, মিজোরাম, আসাম, নাকি অপশান সি পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম, নাকি অপশান ডি সিকিম, ত্রিপুরা, আসাম, নাগাল্যান্ড। এগুলো হচ্ছে কোন রাজ্যগুলো বাংলাদেশের সীমানাকে স্পর্শ করে? উত্তর হবে পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, মিজোরাম। 20 নম্বর প্রশ্ন, আবুল ফজলের আকবরনামা লেখা হয়েছিল আরবিতে, উর্দুতে, তুর্কিতে, নাকি ফার্সিতে? কোন ভাষায় আকবরনামা লেখা হয়েছিল? ফার্সিতে। ইউএনের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের সংখ্যা হল 3, 5, 6, 4। এর মধ্যে কোনটি উত্তর হবে? না, উত্তর হবে 5। নিচের কোনটি সঠিকভাবে মেলেনি? মণিপুর ইম্ফল, মিজোরাম ইটানগর, নাগাল্যান্ড কোহিমা, নাকি মেঘালয় শিলং। কোনটি মেলেনি?
উত্তর হবে মিজোরাম ইটানগর। 23 নম্বর প্রশ্ন, শাহজাহানের 4 পুত্রের মধ্যে কে অথর্ব বেদ অনুবাদ করানোর ক্ষেত্রে স্বীকৃতি পান? উত্তর হবে সুজা, অপশন বি দারা, অপশন সি ঔরঙ্গজেব, নাকি অপশন ডি মুরাদ। এখানে উত্তর হবে দারা। 24 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন কি আছে, নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালারসে উপস্থিত? অপশান এ অ্যামাইলেজ, অপশান বি টায়ালিন, অপশান সি ট্রিপসিন, নাকি অপশান ডি লাইপেজ। এখানে উত্তর কি হয়ে যাবে না টায়ালিন। 25টা কোশ্চেন আছে। নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? নিচের কোন দুটি গ্রহ পৃথিবীর তুলনায় সূর্যের বেশি নিকটবর্তী? অপশান এ বৃহস্পতি এবং বুধ, অপশান বি মঙ্গল এবং শনি, নাকি অপশান সি বুধ এবং শুক্র, অপশান ডি নেপচুন ও শুক্র। উত্তর হবে বুধ এবং শুক্র। তো এই 25টা প্রশ্ন তোমাদের কার কটা ভুল হয়েছে বা কটা ঠিক হয়েছে আমাকে অবশ্যই জানাবে। কার কত নাম্বার হলো জিকে থেকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকে এই অবধি।